নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সনাতনী অনলাইন। আমি শিশির কর্মকার। আজই আসলাম একটি নতুন ভিডিও, ক্ষমাপ্রার্থী। তো আজকের ভিডিওতে আমরা শিবরাত্রি নিয়ে কথা বলবো। তো এই শিবরাত্রি যেহেতু সামনেই, ভেবেছিলাম ছোট ছোট সংক্ষিপ্ত করে ভিডিও তৈরি করব, কিন্তু বর্তমানে টাইমই পেলাম না, তাই এখন বড় বড় করেই ভিডিও তৈরি করতে হবে। অবশ্য আমাদের এইক্ষণ শিবরাত্রি সম্বন্ধে শিখতে অসুবিধা হবে না, কারণ আমরা পার্থিব শিব পূজা সম্পর্কে জেনে গিয়েছি ইতিমধ্যেই। তাই আমাদের শিবরাত্রি সম্পর্কে করতেও অসুবিধা হবে না, জানতে অসুবিধা হবে না। তো শিবরাত্রি ভূত শিব চতুর্দশী বা ফাল্গুন মাসের শুক্লপক্ষের কৃষ্ণা চতুর্দশীতে পালিত একটি উৎসব। অনেক সিদ্ধান্ত মতে এটা মাঘ মাসের চতুর্দশীও বলা হয়ে থাকে, কিন্তু এটা ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশী। ব্রত কথায় আমরা জানি যে এখানে শিব বলেন, যখন পার্বতী তাকে জিজ্ঞাসাবাদ করেন যে জগতে সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটি, তখন সে এটা সম্বন্ধে জ্ঞান দেন এবং এর ভিডিও বলেন। এটি একটি লিপিবদ্ধ করা হয়েছে শিব রহস্য নামে একটি পুস্তক বা বিভিন্ন শিব রহস্য, যা শিব পুরাণের অন্তর্গত একটি অধ্যায় অনেকের মতে। তো শিব রহস্য তো শিব পূজা হয়ে থাকে, যেটা 4 প্রহরে। তা আমাদের সম্পর্কে 4 প্রহরী হবে। বর্তমানে এখন খুবই সংক্ষেপ হয়ে গিয়েছে, 1 প্রহরী শিবরাত্রি করা হয়ে যায়। শিব সেখানে বলেছে একটি বিল্লপত্র ভক্তি সহকারে প্রদান করলে তা কোটি কোটি মুনিমুক্তর থেকেও, মুনিমুক্তা হীরা জহরত পুষ্প বিবিধ নৈবেদ্য থেকেও অনেক, তার কাছে অনেক প্রীতিকর। তো এবং শিব পূজা সকলেরই আগে করতে হবে। তার প্রমাণ কথায় শৈব শাক্ত বৈষ্ণব সৌর গানপত্য সকলের প্রথমে শিবলিঙ্গ পূজা করিতে হবে। অন্য পূজা করা যাবে না যদি আপনি শিব পূজা না করেন। শিবের কৃপা, ক্ষমাপ্রার্থী। কিন্তু এখানে বলা হয়নি যে আমাদের লাখ লাখ ধরনের নৈবেদ্য দিয়ে ষোড়শ করে একেবারে শিব পূজা করে তারপর প্রধান দেবতার পূজা। প্রথমে বিল্লপত্র, এইভাবে পঞ্চদেবতার পূজা, শিবের পূজা হয়, তারপর আলাদা একটি পূজা। এখন এটার উৎস শিবার্চন তন্ত্র। এখানে সদাশিব বললেন দেবী গৌরীকে, শাক্ত বা বৈষ্ণব বাপি শৈব বা পরমেশ্বরী আদৌ লিঙ্গ প্রপূজ্যার্থ বিল্লপত্রায় রাচনে পশ্চাদন্নং মহিষানিং শিবং প্রার্থ প্রপূজয়েত অন্যথা মূত্রবৎ সর্বং শিব পূজা বিনা প্রিয়ে। অথবা এটার অর্থ শিবার্চন তন্ত্র, এটার অর্থ সদাশিব বললেন হে মহেশ্বরী, হে প্রিয়ে, শাক্ত বৈষ্ণব শৈব গানপত্য শরীর সকলেই সর্বাগ্রে শিব পূজা করিবে, নয়তো তার সমস্ত কর্মই মূত্রবোধ হয়ে গণ্য হবে। এখন শিবরাত্রির জন্য আপনারা বিবিধ শিবলিঙ্গ করতে পারেন। অনেকের কাছে বানলিঙ্গ আছে। সেই ক্ষেত্রে হলে প্রথমে পঞ্চদেবতার সাথে বানলিঙ্গের পঞ্চোপাচারে পূজা হবে। অনেকে 10 উপাচারেও করে থাকেন। বানলিঙ্গের পূজা হবে, তারপর শিবের পূজা হবে। সেটাই অবশ্য আমরা যে বানলিঙ্গ পূজা পদ্ধতি নিয়ে একটা ভিডিও বানাবো। বানলিঙ্গ পূজা একটি বলা আছে, বানলিঙ্গকে অষ্টমূর্তির পূজা করতে হয় না, কিন্তু যেহেতু এখানে বানলিঙ্গের উপরে শিবের পূজা করা হচ্ছে, তাই বানেশ্বর শিবের পূজা হচ্ছে না। বানেশ্বর শিবের পূজা হলে অষ্টমূর্তি হয় না, কিন্তু এখানে বানেশ্বরের উপরেই শিবের পূজা হচ্ছে, তাই এখানে এটা করা যেতেই পারে। তো প্রথমে এটা হবে তান্ত্রিক মতে, এটা আমি পার্থিব শিব পূজার প্লেলিস্টেও বলে দেওয়া হয়েছে যে তান্ত্রিক মতে এটা হবে। তো এটার জন্য বিশেষ আচমন আছে। ওম বিষ্ণু, প্রথমে ওই মন্ত্রে 3 আচমন বিষ্ণু স্মরণ তো হবেই। তারপর পুনরায়
তান্ত্রিক আচমন করে সূর্যার্ঘ। তান্ত্রিক আচমন ওম হ্রিং আত্মতত্ত্বায় স্বাহা, ওম হ্রিং বিদ্বা তত্ত্বায় স্বাহা, ওম হ্রিং শিবতত্ত্বায় স্বাহা। তারপর জলে ছিটা দিয়ে বা বিষ্ণু স্মরণ পবিত্র পবিত্র তদ বিষ্ণু পরমাং পদাং সদা পশন্তি সুরে পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যস্মনেত পুণ্ডরীকাক্ষং সবায়ভ্যন্তরো শুচি। তারপর কামিনীর ধ্যান ওম সিংহস্কন্দ সমারূঢ়াং নানালঙ্কার ভূষিতাং রক্তবস্ত্র পরিধানাং রক্তবস্ত্রং পরিধানাং রক্তবস্ত্র এগুলো সিংহস্কন্দং সমারূঢ়াং সর্বালঙ্কার ভূষিতাং রক্তবস্ত্রং পরিধানাং রক্ত বস্ত্রং পরিধান রক্তমান নিপুণং শঙ্খচক্রং ধনুর্বাণং বিরাজিত করাভুজা। তারপর কং মন্ত্র 10 বার জপ করে আসন নিচে ওম হুং বজ্রদকে হুং ফট স্বাহা আসন জল ছিটে দেবে। তারপর সূর্যার্ঘ কুশিতে হরিতকে এর আগে কুশাঙ্গুরি ধারণ ওম দেবত্বং প্রাকৃতং। আসলে কুশের অঙ্গুরীয় ধারণ নিয়মে এই হস্তে স্বর্ণাঙ্গুরীয় এই অঙ্গুলিতে তর্জনিত স্বর্ণাঙ্গুরীয়, মধ্যমাতে কুশাঙ্গুরীয়, অনামিকায় রূপাঙ্গুরীয়। এখানে ওইভাবে তর্জনিত স্বর্ণাঙ্গুরীয়, মধ্যমাতে রূপাঙ্গুরীয়, অনামিকায় মধ্যমাতে কুশাঙ্গুরীয়, অনামিকায় রূপাঙ্গুরীয় এভাবে করে পড়তে বলে। কিন্তু বর্তমানে মানুষের কাছে তা সম্ভব হয়ে ওঠে না সবার ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে এই হস্তে অনামিকায় কুশাঙ্গুরীয় ধারণ কুশাঙ্গুরীয় ওম দেবত্বং প্রাকৃতং চিত্তং পাপাক্রান্তং ভূমত্তং নিঃসারায় চিৎমান্নে পাপ হুঙ্কচ্ছতে নাম। এই মন্ত্রে কুশাঙ্গুরীটা ধাগে। তারপর সাক্ষ্য মন্ত্র ওম সূর্য সোম যম কাল মহাভূতানি পঞ্চজ এতে শুভাশুভাস্মেহ কর্মণো নব সাক্ষিণম। তারপর সূর্যার্ঘ যা যা জিনিসপত্র নিয়ম ওম এহি সূর্য সহস্রাংশ তেজ যদি সামবেদ হয় ওম বিবর্ষতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বী জগৎসবিতে সূর্যসবিতে কর্মদায় নিসর্গ ওম হিংহাংস মাতণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় ওম শ্রী সূর্যায় স্বাহা ইদমর্ঘ। আর যদি যজুর্বেদ যজুর্বেদ হলে ওম এহি সূর্য সহস্রাংশ তেজের আশা জগৎ অনুকম্পায় মাং ভক্তাং গৃহানার্ঘ দিবাকর ওম হ্রিং হাংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় ওম শ্রী ওম হ্রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় শ্রী সূর্যায় নমঃ স্বাহা। তারপর তাম্রকুণ্ডে দিয়ে তারপর সূর্যপূর্ণ ওম জবা কুসুমশান কাশং কাশ্যপেয়ং মহাদুরিং ধন্তানি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরহম। তারপর তন্ত্র স্বস্তি বাচন পূর্ণাবচন ওম কর্তব্যস্নীন শিব পূজা কর্ম পুণ্যাহাং ভবতু। এইভাবে করে স্বস্তি ভবতু ভবন্তু স্বস্তি স্বস্তি ঋদ্ধিং ভবন ঋদ্ধতাম ঋদ্ধতাম। তারপর তন্ত্রোক্ত স্বস্তি বাচন ওম হ্রিং হুং স্বস্তিনো কার্তায়নি অপর্ণ সভা স্বস্তিনো
काली हुं मेधामृतमयी हुं शस्ते न प्रतांगिरा देवता दधातु हिं शस्ते हिं शस्ते हिं हिं ह्रीं शस्ते हिं शस्ते ह्रीं शस्ते তারপর এভাবে করে এবং সংকল্প সুক্ত বলে ছিটাতে হবে সংকল্প সুক্ত না স্বস্তি সুক্ত তন্ত্রোক্ত ওম সর্বাশ্চ দেবেশ্চ বিবিধ কঞ্চ ভঞ্জন্তা মেরু সুবর্ণায় কালোদত মা মাসা চেন্দ্রাংশে বিবিক্ত রাগাশ্চ পূর্ণ পাওয়ায় বই এভাবে করে তারপর আগে সাক্ষ্য মন্ত্র পড়ে ও সূর্য ও সোমশাই ওম সূর্য ওম সাক্ষ্য মন্ত্র ओम सूर्य सोमय महाकाल संदे भूतनाश पवन दिक्पतिर भूमि आकाशं खचराम ब्राह्मं शासनमस्ताय कल्पद्वमिह सन्निधिम তারপর সংকল্প যা যাই করে ওম বিষ্ণুর ওম তদা সদ্য ফাল্গুনে মাসে কৃষ্ণে পক্ষে চতুর্দশান্তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রী শিবপ্রীতি কাম বা অমুক কাম শ্রী শিব রহস্য কল্পক্ত শ্রী শিব পূজা কর্মাহং করিষ্যে নিজের ক্ষেত্রে করিস অন্যের ক্ষেত্রে গণপত্যাদি নানা দেবতা পূজা গুরুবাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শিবরাত্রি ভূতমহং সহিত শিব পূজা কর্মাহং করিষ্যে বা করিষ্যে আমি অন্য আর এলো 4 প্রহরের সংকল্প করে যে চতুর্প্রহর ব্যাপী আর যদি চতুর্প্রহর না করে দেয় শিব রহস্য ওটা উল্লেখ করা শিবরাত্রি হতো কারণ শিব রহস্যের উল্লেখে চতুর্প্রহরে তারপর তন্ত্রোক্ত সংকল্প উমিন্দ্র দান বিবশী পুষ্টাং মাংকৃণতি শতাংশিঞ্চ দপতি হা প্রহিতামর বিসর্গ মাদত কৃষ্ণায়ুর্দেব হতে ওম সংকল্পে তীর্থা সিদ্ধস্তু সিদ্ধা সন্ত মনোরথা সত্যনাগ বুদ্ধিনাশ মিত্রানমুদায় চ সৌমস্য সংকল্পে তীর্থাস সিদ্ধরস্তু আমরায়মারম্ভ শুভায় ভবতু তারপর যা যা করণীয় গন্ধাদি রচনা তো পূজার আগে হয়ে যায় আবার আসন শুদ্ধি আসনে নিষ্ঠ পুষ্পনী ওম হিং আদা শক্তা দিব্য নম আবার আসন পেতে ওম আসন মন্ত্র সমীর বিষ্ণু সুস্তং ছন্দ কুর্ম দেবতা আসন পরশুমিন ওম পৃথ্বী তয়া ধিতা লোকা দেবিতং বিষ্ণু আজাতঞ্চ ধারয়ং মাং নিত্যং পবিত্র কুরুচ আসনম তারপর এতে গন্ধ পুষ্পে ওম হিং আধার শক্ত কমলাসন মন্ত্রে একটু পুষ্প গুরুপঙ্ক্তি বামে গুরু পরম গুরু পরাবর গুরু পরমিষ্টি গুরু দক্ষিণে গণেশায়ন ঊর্ধ্বে ব্রহ্ম নিম্নে অনন্তায়ন পশ্চাতে ক্ষেত্রপালায় নম সম্মুখে ওম নমঃ শিবায় নমঃ সামান্যার্ঘ্য স্থাপন যেভাবে এভাবে যেটা পার্থিব শিব পূজা প্লেলিস্টে ওইভাবে করবেন মাস ভক্তবলীয় বিঘ্ন অপসারণ সবই পার্থিব শিব পূজার প্লেলিস্টের মতো একই সবই একরকম অনেকে আপনারা চাইলে করতে পারেন প্রত্যেক প্রহরে একটি করে শিবলিঙ্গ তৈরি করবেন ক্ষমাপ্রার্থী মৃত্তিকা নির্মিত বৃদ্ধাঙ্গুষ্ঠ সমান একটি শিবলিঙ্গ তৈরি করবেন প্রতি প্রহরে ওইটাকে পূজা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে একই রকম সংকল্প বারবার করা লাগবে না প্রথম প্রহরে সংকল্প হবে প্রত্যেক প্রহরে একটা করে শিবলিঙ্গ গঠিত করে পূজা করবেন পূজা অন্তে আবার সেটাকে বিসর্জন এরপরে প্রহরে আবার সেটাকে রাখবেন আর একটা দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ ওটাকে পূজা করবেন আবার জলে দিয়ে আসবেন তৃতীয় প্রহরে আরেকটাকে রাখবেন পূজা করবেন আবার যে পূজা করার পর জলে যাবে চতুর্থ প্রহরে আরেকটাকে পূজা করে আবার জলে দিয়ে আসবেন প্রতিষ্ঠিত লিঙ্গ হলে এসবের কোনো প্রয়োজন নেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হলে প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি কিছুর প্রয়োজনে বাললিঙ্গ হলে তারও আগেই প্রয়োজন নেই বিসর্জনের প্রয়োজন নাই পূজা করে বসিয়ে রাখবেন পরিষ্কার করে দেবেন জায়গা দ্বিতীয় প্রহরের জন্য পুষ্প টুষ্প সরিয়ে আবার পরিষ্কার করে দেবেন ফ্রেশ করে দেবেন শিবকে তারপর দ্বার পূজা পুষ্প শুদ্ধি করশুদ্ধি ফটমন্ত্র একটি সচন্দন পুষ্প নিয়ে লং বং ই করে আগ্রাণ করে মস্তকের চারপাশে ঘুরিয়ে পরে তারপর গুরু পূজা ওম ধ্যান
ओम ब्रह्मानंदं परम सुखदं केवल ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलचलं सर्वदि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुत्तं नमामि तब्रेशगन्ध ओम ऐशगन्ध श्री गुरुवे नमः पुष्प ओं एतत् पुष्पं श्री गुरुवे बिल्वपत्र एतत् बिल्वपत्रं ओं श्री गुरुवे नमः धूप ओं श्री गुरुवे नमः ওং এসব ধূপ শ্রী গুরুবেন একটা কথা বলে রাখি তন্ত্রের ক্ষেত্রে বীজটা আগে এসে পড়বে তাই যে দেখেছেন বলতে আছে গুরুর বীজ এসগন্ধ শ্রী গুরুবে নমঃ তো ওং এস দীপ শ্রী গুরুবে নমঃ ওং এতৎ নৈবেদ্যং শ্রী গুরুবে নমঃ এভাবে করে একটি পুষ্পাঞ্জলি ওং এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তত্ত্বদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ এবং গণেশের পূজা ধ্যান করে আর বারবার বলবো না गणेश पूजा ओम खड़वं स्थूलतनं गजेन्द्र वदनं लंबोदरं सुंदरं प्रसन्नमदगन्धलुब्धमदोपवैललगण्डस्थलं गन्ताघात विदारितारिरुधिरे सिन्दूरशोभाकरं वन्दे शैलसुताशतं गणपतिं सिद्धिपदं कामदं अब गं एष गंध ओम गणे गं गों गंग एष गंधस्य गणेशाय गंग एष गंध गणेशाय नमः इत्यादि मंत्र पूजा प्रणाम ओम देवेन्द्र मौलिमन्दारमकरन्दकनारुणा विघ्नं हरन्तु हे रम्भं चरणाम्बुजरे नमः सूर्य ओम रक्ताम्बुजा नमः शेष गुणैक ध्यान ओम रक्ताम्बुजा नमः अशेष गुणैक सिन्धुं भानुं समस्त जगतं दीपं भजामि पद्मद्वय भयवरान्तङ्कराजो माणिक्यमूलि अरुणाङ्गरुचिन्तिनेत्रम् हिंहांशेष गंधस्य सूर्यानमयी भावे करे प्रणाम ओम जबा कुसुम शनकाशं हाँ ओम जबा कुसुम ओम जबा ओम ओम जबा कुसुम शंकाशंकाशपेयं महाद्युतिं धन्तारिं सर्वपावग्न प्रणतस्मि दिवाकरं विष्णु ध्यान ओम धे सदाशा वित्तमण्डलमध्यवर्तते नारायण शरशीजाशरसन्निविष्टं केवलवान कनककुण्डलवानकिरीटिहारि हिरण्मय वपुर्धित शङ्खचैशगन्ध ओम नमो नारायणाय शगन्धस्य नारायणाय नमः एवं प्रणाम तैलक्य पूजिते सीमा सदा विजयवर्धनं शांति कूरुं गदा पाने नमो ब्रह्मण देवाय गोवामन हिताय च जगदिताय कृष्णाय गोविन्दानं शिविर ओम धाये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रवतं संरत्नौ कल्पज्जलाङ्गं परशुमेघवरावितहस्तं प्रसन्नं पद्मासीनं समन्ताः समस्तात् स्ततममरगणैर्व्यघ्रकृतिग्मशानं विश्वादं विश्वबीजं निखिलौहरं पंचभक्तं ओम नमः शिवाय शगन्धस्य शिवाय नमः भवे कर पूजा प्रणाम ओम नमः शिवाय शांताय कारणता हितविनिवेदां चत्वानं तंगते परमेश्वरे शगन्ध पुष्पे ओम अष्टमूर्तये नमः इति गन्धपुष्पे ओम गौरी नमः तारपर जय दुर्गा कौशिकी ओम कौशिकी अथवा जय दुर्गा है कौशिकी ओम काला भ्रावांकटाक्षरिकुल भयदं मूलिबद्धेन्दुरेखां शंखं चक्रं कृपाणां तिशिकमपि करदहन्तिं तिनेतां सिंहस्कन्धादिरूढां त्रिभुवनमुखिलं तेजसा पुरयन्तीं ध्याये दुर्गा जयाख्यां त्रिदशपरिवितां श्रीवितां सिद्धिकामयी ह्रीं एषगन्धस्य जय दुर्गाय नमः ओम ह्रीं दुर्गे दुर्गलक्ष्मी स्वाहा एषगन्धस्य जय दुर्गाय नमः प्रणाम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण गंध पुष्पधरैते अनुसादितादि लोकपाल मत्सादिदशावतारिभ्यो नमः एते गंध ओम एते गंधस्य कालादिदशमूल ओम एते गंधस्य सर्वे बुदेव ओम एते गंधस्य सर्वे ओम एते गंधस्य कुलदेवताभ्यो नमः ओम एते गंधस्य इष्टदेवताभ्यो नमः तो भूत शुद्धि जा रंग मंत्र मूल से भूत सिंगार आच्छेरे तादि मंत्रे प्राणायाम ओम अथवा ओम नमः शिवाय मंत्रे क्षमार्थी पूरक 4 कुंभक 16 और रेचक 8 एभाবে করে মাতৃকা নেশ মাতৃকা মন্ত্র ইত্যাদি ব্রহ্ম ঋষি তারপর করণ্যেশ অঙ্গন্যেশ তারপর অন্তর্মাত্রিকরণেশ অং কং খং গং ইত্যাদি ইত্যাদি অন্তর্মাত্রে হোম আধারে লিঙ্গ নাভ ইত্যাদি সবই পার্থিব শিব পূজার লিস্ট দেখানো হয়েছে বাহ্য মাত্র 50 লিপি বীর ভক্ত মুখোদ ইত্যাদি ইত্যাদি
সংহারমাতে ওম অক্ষস্রাজং হরিণোপু তং মুদগ্র টঙ্ক বিদ্যাকর বিরতং তদতিং ইত্যাদি ইত্যাদিভাবে ধ্যান করে করেন। এখন যদি কেউ এই ক্ষেত্রে অসমর্থ হয়, যে ধরেন কেউ আনএক্সপার্ট, যে আমি এখন 3 ঘন্টা আমার টাইম, প্রথম প্রহরের টাইমিংটা বলি। সূর্যোদয় হওয়ার পর ধরেন সূর্যোদয় হলো 6টা 1 মিনিটে, 6টা 1 মিনিট থেকে রাত্রি 9টা 1 মিনিট পর্যন্ত প্রথম প্রহর। তারপর রাত্রি 9টা 1 থেকে শুরু করে রাত্রি 12টা 1 পর্যন্ত একটা প্রহর, দ্বিতীয় প্রহর। তারপর 12টা 1 থেকে শুরু করে 3টা 1 পর্যন্ত তৃতীয় প্রহর, এবং 3টা 1 থেকে 6টা 1 পর্যন্ত চতুর্থ প্রহর। এটা বললাম 1 দিয়ে বুঝালাম। এখন যদি ধরেন 6টা 29-এ সূর্য উঠেছে, তাহলে 9টা 29 পর্যন্ত প্রথম প্রহর থাকবে। সূর্য উদয়ের টাইম পঞ্জিকায় দেওয়া সূর্য অস্তের টাইম। এখন যদি আমি 3 ঘন্টার মধ্যে আমার সময় নেই, আমি এক্সপার্ট না, আমি বাচ্চ মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস ইত্যাদি ন্যাস করে আমার পক্ষে সম্ভব হবে না, ক্ষমাপ্রার্থী, আমার ক্ষেত্রে সেক্ষেত্রে সম্ভব হবে না, আমি করতে পারবো না, আমার ক্ষেত্রে অনেকই হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে এতগুলো ন্যাস করে, আমি আনএক্সপার্ট, সেক্ষেত্রে শুধু চন্দ্রমৌলি ন্যাস করলেও সিদ্ধ। মানে মাতৃকার ন্যাস করে চন্দ্রমৌলি ন্যাস, অন্তর মাতৃকা এগুলো করলেও কিন্তু সেক্ষেত্রে বাহ্য মাতৃকা, সংহার মাতৃকায় অসমর্থ হলে শুধু চন্দ্রমৌলির ন্যাস শিব পূজা পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। যেমন অংশী কণ্ঠপূর্ণদ্বরী ভ্যাং নমঃ ললাটে ইতি ললাটে আং অন্তর বিরজা ভ্যাং নম। শিবরাত্রি পিডিও চন্দ্রমৌলির ন্যাস বলে দেওয়া হয়েছে। তারপর ইত্যাদি পীঠর ন্যাস, আধাশক্তনম কুর্মায়নম অনন্তায়নম পৃথিবী নম শ্রী সমুদ্র সিদ্ধিপায়নম মুনিমণ্ডল কল্প মুনিবিদিকান রত্ন সিংহাসনায় নমঃ। দক্ষিণ স্কন্ধ ধর্মায়ন বাম স্কন্ধ জ্ঞান বাম মূর্তি বৈরাজ্ঞান দক্ষিণ ঐশ্বর্য মুখে অধর্মায়ন বাম পার্শ্বে অজ্ঞানায়ন নাভিতা অবিরাগ দক্ষিণ পার্শ্বে অনশ্বর্য পুনঃ অনন্তায়ন পদ্মায়ন অঙ্গরকমণ্ডল দ্বাদশ সমমণ্ডল বং বহিমণ্ডলায় সংসত্তায়ন তংতমসন আঙাত্মনে নম অন্তরাত্ম পরমাত্মনে হিং জ্ঞানাত্মনে নম পূর্বাদি অষ্টকেশ্বরী। ওম বামায় নম, ওম জ্যেষ্ঠায় নম, ওম জ্যেষ্ঠায় নম রুদ্রায় নম, ওম অম্বিকায় নম, ওম কাল্যই নম, ওম বলবিকর্ণায় বলপ্রমথই নম, ওম বামায় নম, ওম জ্যেষ্ঠায় নম, ওম রুদ্রেই নম, ওম অম্বিকায় নম, ওম কাল্যই নম, ওম বলবিকর্ণায় নম, ওম বলপ্রমথনই নম, মধ্যে মনয়ে নমঃ। আর তদুপরে ওম নম ভগবতে সকল গুণ আত্মা শক্তি সংযোগ অনন্ত যোগপীঠ আত্মন ঋষাদিনেশ। ওম নম শিবায় তৎসমন্তর্ষ বামদেব ঋষি পঙ্ক্তি ছন্দ ঈশানদেব চতুর্বর্গ সিদ্ধায় বিনিয়ম মুখে শিরসে ওম বামদেব ঋষি মুখে গা পঙ্ক্তি ছন্দ সে নম হৃদি ওম ঈশানদেবতা মূর্তির ন্যাস। ওম নং তৎপুরুষায় নম, ওম মাং আঘোরায় নম, ওম সিং সদ্যজাতায় নম, ওম বাং বামদেব, ওম ইয়াং ঈশানায় নম। মানে কি তর্জনীতে ওম নং তৎপুরুষায় নম, মধ্যমাতে ওম মাং আঘোরায় নম, কনিষ্ঠাদয়ে ওম সিং সদ্যজাতায় নম, অনামিকাদয়ে ওম বাং বামদেব, অঙ্গুষ্ঠদয়ে ওম ইয়াং ঈশানায় নম। মুখে না এইভাবে করে মূর্তির ন্যাস করণ ন্যাস। ওম অঙ্গুষ্ঠা ভাং নম নং তর্জন মং মধ্যমা ওম সিং অনামিকা ভং হুং বাং কনিষ্ঠ ইহাকার তল ওম হৃদয়নম নং শিরশে সোহা মং শিখায় বসে সিং কবচায় হুং বাং নেতৃত্বায় বসে ইহাকার তলপৃষ্ঠা বাংস্তায় গোলক ন্যাস শিবরাত্রিতে করার প্রয়োজন নেই। তারপর ব্যাপক ন্যাস ওম নমস্তু স্থান ভূতায় জ্যোতির্লিঙ্গামৃত আত্মনি চতুর্বমূর্তি পুষ্টায় ভাসিতাঙ্গায় সময় মন্ত্রে 7 বার 8 বার অথবা 7 বার আমি এক জায়গায় বলেছিলাম সর্বোচ্চ 9 বার করা যায়, 9 বার চাইলে করতে পারে, 7 বার কিন্তু 7 আর 5 বার করা। যদি খুবই অসমর্থ হয় সেক্ষেত্রে 3 বার। ধরে নিয়ে মনে হলো সে কেউ নিল চন্দ্রমৌলির ন্যাস করতে করতে সে 1 ঘন্টা পার করে দিল, ক্ষমাপ্রার্থী, বা অন্যান্য পূজা টুজা করতে করতে, সেক্ষেত্রে কি এখন তার কাছে মাত্র আছে ধরুন
দেড় ঘন্টার মধ্যে শিবের ষোড়শ করবে, গৌরীর ষোড়শ ইত্যাদি ইত্যাদি সে করবে। শিবের ষোড়শ ইত্যাদি করতে গেলে তার লাগবে অনেক সময়ের বিষয়। সেক্ষেত্রে সে 3 বার করতে পারবে। 3 বার সবচেয়ে নিম্নতম, সর্বোত্তম 9 বার, কিন্তু 7 বার ও 5 বারের প্রচুর বেশি। এখন যদি মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গ, এখানে আতপ তুণ্ডুল এবং দুর্বা নিয়ে শিবলিঙ্গের মস্তক স্থাপন সুলোপনে ইহ সুপ্রতিষ্ঠিত ভব। তারপর একটু স্নানীয় জল দিতে হবে, এরকম স্নানীয় পশুপতেন। তারপর বজ্রটিকে নামিয়ে দিতে হবে মাথাতে। তারপর পিনাক দিকে ইহা হচ্ছে দদ্দম আত্মাধিষ্ঠান। যদি এই থাকে পার্থিব শিবলিঙ্গ থাকে, আর যদি নিজের ঘরে প্রতিষ্ঠিত শিব থাকে, তাহলে আবাহনের কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রেও স্নানের প্রয়োজন নাই, ডাইরেক্ট প্রথমে ধ্যান করতে হবে। ওম ধায় নিত্যং মহেশং চারুচন্দ্র পতং সনাতন কল্প জলাঙ্গ পরিসম গোবর আবিতি হস্তাং প্রসন্নং। ওম ধ্যায় নিত্যং মহেশং চারুচন্দ্র পতং কল্প জলাঙ্গ পরিসম গোবর আবিতি হস্তাং প্রসন্ন পদ্মাসীনং সমন্তাস্তম নগণৈ ব্যাঘ্রকৃতিং বসানং বিষাদং বিশ্বভুজং পঞ্চভক্ত। তারপর মানস পূজা, তারপর বাহ্যিক উপাচারে পূজা, যেটা সরস্বতী পূজা মানস পূজার মন্ত্রটা বলা হয়েছে হৃদয় পদ্মাং আসানাং দত্তা সহস্রার চ্যুতামৃত। এটা থেকে নেমে তারপর বিশেষ আর কিছু পুজো। সেও বামে একটি নিম্নমুখ একটি ত্রিকোণ লাগবে, তার উপর একটি বৃত্ত, এরপর চতুর একটি কোণ, তারপর হুম বীজ লাগবে ত্রিকোণের মাঝখানে। তারপর এতে পূজা, এতে অন্য সময় আধাশক্ত নমতে, অন্য সময় কুর্মানমতে, অনন্ত নমতে, অন্য সময় পৃথিবী নম। তারপর ত্রিভূতিকা স্থাপন, তারপর ফট মন্ত্রে শঙ্খপাত্র প্রক্ষালন। ত্রিভূতিকায় পূজা, ওম এতে মং বহিমণ্ডলাদশ কলাত্মনে নম। তারপর শঙ্খ স্থাপন, তারপর শঙ্খের উপর একটি পুষ্প দিতে হবে। শঙ্খের যে অর্ঘ্য রাখার জায়গায় ওখানে না একটি বাহির দিয়ে একটি চন্দনে মিশ্রিত করবেন, যাতে একটি পুষ্প, শ্বেত পুষ্প বা যে কোনো একটি পুষ্প চন্দনে মিশ্রিত, ছোটো ছোটো পুষ্প হয় শ্বেত পুষ্প, ওগুলো চন্দনে ডুবিয়ে এভাবে করে দেবেন। আর ওটার মধ্যে থাকবে, অথবা না থাকলেও উপরে দিবেন, মানে একেবারে অর্ঘ্য রাখার স্থাপনে দেবেন না, বা জল ঢালায় যেখানে জলটা ভরে ওই স্থানে দেবেন। ওম অং আর্কমণ্ডলা দ্বাদশ কালাত্মনের নামে। তারপর জল দেবেন, জল দিয়ে পূর্ণ করে দেবেন। তারপর জল পূর্ণ করবেন নমমন্ত্রে। তারপর এতে গন্ধপুষ্পে সোমমণ্ডলায় ষোড়শকালাত মানে, তারপর সংঘস্থ জল এর মধ্যে ওম মন্ত্রে বিল্লপত্র পুষ্প দুর্বা চন্দন এবং আতপ তুণ্ডুল দ্বারা একটি অর্ঘ্য সাজিয়ে দেবেন। সেখানে সব আমি অষ্টাঙ্গ অর্ঘ্যের কথা বলি। কুশাগ্র, অক্ষত, চন্দন, পুষ্প, বিল্লপত্র, দুর্বা, গন্ধ, পুষ্প, বিল্লপত্র, পুষ্প, দুর্বা, চন্দন, অক্ষত, কুশাগ্র, এগুলো দিয়ে অর্ঘ্য সাজাবেন। মানে পত্র, পুষ্প, গন্ধ, দুর্বা, চন্দন, আতপ, অক্ষত, আতপ তুণ্ডুল, অক্ষত, ওইটাই। তারপর কুশাগ্র অনেক ক্ষেত্রে সরষব দেয় অনেকে। হ্যাঁ, তারপর শ্বেত সরষব ইত্যাদি দ্বারা দিয়ে অর্ঘ্য স্থাপন করে প্রথমে ধেনু মুদ্রায় বংমন্ত্রে ধেনু, প্রংমন্ত্রে পরমীকরণ আর ভূষট মন্ত্রে গালিনী মুদ্রা প্রদর্শন করে সে জলে শিবকে এবং পিনাকে দিকে আগচ্ছে আধিষ্ঠান করুন। তারপর সেখানেও পূজা করবেন। এতে গন্ধ পুষ্পে ওম নমঃ শিবায় তে গন্ধ পুষ্পে শ্রী শিবায় নমঃ। ওম নমঃ শিবায় তে গন্ধ পুষ্পে শিবশ্রী ষড়াঙ্গেভ্যো নমঃ। তারপর ক্ষমাপ্রার্থী, তারপর সে জলে ওম কুসমুদ্রা ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সুসিন্ধু। তারপর ওই জলে এটা শঙ্খ কিন্তু করবেন না, এটা তাম্র একটা শঙ্খ পাওয়া যায়, তাম্র পাত্রে করবেন। তাম্র শঙ্খ, এইভাবে শঙ্খ না, একটা তাম্র শঙ্খ
পাওয়া যায়, আপনারা সার্চ দিলেই দেখবেন দশকর্মার দোকানের ছেলে ওটাকে তাম্রপাত্র বলে, ওই তাম্র শঙ্খ ব্যবহার করা যাবে। এইভাবে শঙ্খ শিব পূজায় ব্যবহার একেবারে নিষেধ। অনেকে অনেক বলে হয় যে তাম্র শঙ্খের বদলে পিতল, তো না, এমনি শঙ্খের বদলে পিতল ইত্যাদি তাম্র ধাতুর, প্রয়োজনে মাটিরও শঙ্খ ব্যবহারের বিধি আছে, কিন্তু কখনোই এমনি শঙ্খ ব্যবহার করা নিষেধ, বিশেষজ্ঞ। তারপর ওম অথবা মূল মন্ত্র ওম নমঃ শিবায় 10 বার জপ বা 8 বার। তারপর ওইটার মধ্যে হুং মন্ত্র, মুদ্রা তো হুং বং এগুলো প্রদর্শন করবেন। তারপর ওটা কিঞ্চিত কষায় মিলিয়ে দেবেন, তাম্রপাত্রের জলটা কষায় মিলিয়ে, তারপর আবার হাতে একটু নিয়ে সর্বত্র অভূষণ, কুষার জল অভূষণ। তারপর পিঠের পূজা যেভাবে ন্যাশক্ত ক্রমে গন্ধভূষণ আধা শক্তানুম ইত্যাদিভাবে সে পূজা পদ্ধতি। তারপর পুনরায় ধ্যায় নিত্যং মহেশং মন্ত্রেই করাবো। তারপর ষোড়শোপচার আর পূজা করতে হবে, প্রধান পূজার পর ষোড়শোপচার পূজা। ধ্যান নিত্যং মহেশং এভাবে করে ধ্যান করবো। ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিন এবং চারুচন্দ্রং বতংশং রত্নকল্পজ্জলাঙ্গং পরশমেঘবরাভিতি হস্তং প্রসন্নং পদ্মাসীনং সমন্তাস্ততমমরগণৈর্ব্যাঘ্রকীর্তিং বসানম বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চভক্তং। তারপর পুষ্প দিবেন। তারপর আগে স্নান। প্রথমে দুগ্ধ প্রথম প্রহরে ওম কামধেনু সম্ভূতং সর্বেষাং জীবনং পরং পাবনং যজ্ঞহেতুশ্চ পয়স্নান সমর্পিতম ইদং স্না বীজ হোং অঘোরা হোং ঈশানায় নমঃ ইদং স্নানীয়ং ওম নমঃ শিবায় ইদং স্নানীয়ং শ্রী শিবায় নমঃ। এভাবে করে দুগ্ধটা ঢালবেন। তারপর শুদ্ধ জল মন্ত্রটা বলি। ওম প্রথমে মহামৃত্যুঞ্জয় ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम सद्यो जात प्रपद्या ओम सद्यो जात प्रपद्यामि सद्यो जाताय वै नमः। भवे भवे नातिर्भवे भवशमां भवाय नमः। तापर वामदेव ओम वामदेवाय नमो ज्येष्ठाय नमः शिष्टाय नमो रुद्राय नमः कालाय नमः कलविकर्णाय नमः बलविकर्णाय नमः बलाय नमः बलप्रमथनाय नमः सर्वभूत दमनाय नमः मनन्मनाय नमः। এখানে একটি তফাৎ, যেমন বামদেবায় নমঃ জ্যেষ্ঠায় নমঃ নমঃ, এটাই তফাৎ। এভাবে করে তারপর অঘোরের প্রণাম। अघोरे ओम अघोरेभ्यः घोरेभ्यः घोर घोरतरेभ्यः सर्वेभ्यः सर्वेभ्यः नमस्तेस्तु रुद्ररूपेभ्यः। तारपर ईशान ओम ईशान सर्वविद्यानाम् ईश्वर सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणो अधिपति ब्रह्मा शिव मेहस्तु सदाशिवम। এগুলো আর শিবের পঞ্চমুখের ইদং। তারপর ওম নমঃ শিবায়, এটা শুদ্ধাদক স্নানিয়ং ওম নমঃ শিবায় নমঃ, অথবা স্নানিয়ং ওম নমঃ শিবায় নমঃ। তারপর স্নান করিয়ে দেবেন, তো তিলক ইত্যাদি পরিয়ে দেবেন। দেবতাকে মুছবেন না ডাইরেক্ট, একটি রুমাল রাখতে পারেন, রুমালটা উপরে একেবারে শিবলিঙ্গের মাথার উপর হালকা একটু এইভাবে করে করবেন। একেবারে যে আমি শিবকে উঠে একেবারে মুছে আবার পরিষ্কার করে দেবো তা প্রয়োজন নেই, এভাবে করে দেখাতে পারে আমার হালকা একটু এইভাবে করে দিয়ে ক্ষমাপ্রার্থী। শিবের 5টা মাথা আমরা জানি, পঞ্চভক্তং ত্রিনেত্রম। তো এই পঞ্চভক্ত 5টা মাথার, এই 5টা মাথার প্রণাম মন্ত্র যেগুলো ওইগুলো দ্বারাই, আর ত্র্যম্বকং তো তার নিত্যদিনের স্নানীয় মন্ত্র। তারপর ষোড়শোপচার, পুনরায় ধ্যানান্তে ষোড়শোপচার। ভগে তস্मै রজত আসনানম ইত্যাদিভাবে এতে গন্ধপুষ্পে রজত আসন, এতে গন্ধপুষ্পে তদিপতয়ে দেবায় শিব সম্প্রদানায় শ্রী শিবায় নমঃ। ओम सर्वभूतांतरास्थाय सर्वभूतांतरात्मने कल्पयामुपवेशार्थं आसनन्ते नमो नमः। ये ओम नमः शिवाय इदं आसनं नमः शिवाय नमः भावे अर्घ्य ना क्षमाप्रार्थी स्वागत। ओम यस्य दर्शनमिच्छन्ति देवा साविष्ट सिद्धये
तस्मै ते परमेशान स्वागतं स्वागतं भवेत्। ओम नमः शिवाय स्वागतं सुस्वागतं। शिव के स्वागत। ओम नमः शिवाय श्री शिव देवता स्वागतं सुस्वागतं। पादं ओम जत पाद जल संस्पर्शं शुद्धिमाप जगतम तद पाद प्रक्षणार्थाय पादं ते कल्पयामहम। এভাবে অর্চনা করার পর শিবলিঙ্গের উপর ঢালতে থাকবেন। আবার তারপর অর্ঘ্য নেবেন। ओम नमः शिवाय। ओम तापत्र हरं दिव्यं परमानंद लक्षणं तापत्र विमशतक्तवार्घं कल्पयामहम्। ओम नमः शिवाय। ईश्वरघं नमः शिवाय नमः। तापर ओम शिवरात्रि व्रतं देवं पूजा जप परायणं करोमि विधिवद्दत्तं गृहाणार्घं महेश्वरं ईश्वरघं हं। ओम नमः शिवाय ईश्वरघं नमः शिवाय। এখন আপনারা বলবেন আমি 4 প্রহরের মন্ত্রটাই কেন বলে দিলাম না। এই ভিডিওটা কিন্তু ফাস্ট প্রহর হচ্ছে, মানে আমি 4 প্রহরের জন্য 4টা ভিডিও বানাবো যাতে সবার দেখতে সুবিধা হয় যে প্রত্যেক প্রহরে কি কি প্রয়োজনীয়, এবং লাস্টের প্রহরেরটায় যজ্ঞ সহ থাকবে। তো তারপরে নাকি না হলে এই প্রহরেই বলে দেওয়া হবে। প্রহরে 4 প্রহরের মন্তব্য আমি আসলে বিশাল একটা বড় ভিডিও বানাতে চাচ্ছি না 4 প্রহরে, কারণ ভিডিও এভাবে বানালেই হয় না, এডিটিং আছে। তারপর অর্ঘ্য দেওয়ার পর আচমনীয় ওম মন্দাকিনাস্তজাত বারিং সর্বপাপ হরং শুভং গৃহানাচমনিয়ক্তং মায়া ভক্তং নিবেদন মুদ্রপরক ওম সর্বকলাশ হিন্নায়। এটা একটু দেখে নিতে হবে। ওম তাপত ক্ষমাপ্রার্থী। সর্বকলাশহীনায় পরিপূর্ণং সুখাত্মান মধুপরকং মিমং দেবকল্পয়ামি প্রসীদমেশ মধুপরকং। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এষ মধুপরকং নমঃ শিবায় নমঃ পুনরাচমনম। ওম উচ্ছিষ্ট পশুচুর্বাসী যস্মরণ মাত্র ওম না ওম অশুচি শুচিতামিতি যস্য স্পৃষ্ট মাত্রতঃ তৎমুখপক্ষণার্থায় না 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 অংস্মিং তে বদনাম ভুজে পুনরাচমনীয়কম স্নানীয়ম। ক্ষমাতি ওম জলঞ্চ শীতং স্বচ্ছমিদং শুদ্ধং মনঃ স্নানার্থে তং ময়া ভক্তাং কল্পিতং পুরকল্পিতং ইদং স্নান। ওম নমঃ শিবায় তৎস্নান। ওম শিবায় নমঃ তৎপুরুষায় বিদুম মহাদেব ধীমতনুরুদ্রপচোত ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকং বর্ধনাৎ মৃত্যুর্মুক্ষমামি তৎ। ওম নমঃ শিবায় ইদং স্নান্যং নমঃ শিবায় নমঃ। তারপর একটি আচমন দিবেন। তো আচমন ওম নমঃ শিবায় নমঃ একটি এইভাবেই আচমন দিবেন। স্নান করানোর পর আচমন করানো লাগে বস্ত্র। ওম সর্বভরণহীনায় মায়া প্রচ্ছন্ন তেজসে বসনং পরিধানায় কল্পয়ামি নমস্তুতে এতদ্ বসনং ওম নমঃ শিবায় এতদ্ বস্ত্রং ওম নমঃ শিবায় নমঃ। তারপর ক্ষমাপ্রার্থী উত্তরীয় ওম জমাশ্রিতং মহামায়া জগৎসম্মোহিনীং সদা তস্मै ते परमेशाय कल्पयामुत्तरीयकम् इदं एष। ओम नमः शिवाय एष उत्तरीय। ओम नमः शिवाय यज्ञोपवीतं यस्य शक्तित्रयेदं सप्रोतमखिलं जगज्जगसूत्राय तस्मै ते जगसूत्रं प्रकल्पयेत्। ओम नमः शिवाय इदं एतज्जगसूत्रम्। ओम नमः शिवाय नमः। आवरण ओम अस्वभाव सुंदरांगाय ओम विश्वभरण भूषाय विश्वशोभकयनाय আবরণের এই মন্ত্রটা বলুন। স্বভাব সুন্দরাঙ্গায় নানা শক্তস্বরায়িত ভূষানি বিচিত্রানি কল্পে আমি সুরার্চিত ইদং রজতাভরণ। যাই হোক ওম নমঃ শিবায় তৎ রজতার ভরণ বা স্বর্ণাভরণ। ওম নমঃ শিবায় নমঃ।
গন্ধম শরীরং তেন জানামিং চিশ্রাং নৈবচ নৈবচ ময়া নিবেদিতাং ভক্তাং ময়া নিবেদিতাং গন্ধং প্রতিকিজ্য বিলিপতাং ওম নমঃ শিবায় এষ গন্ধং নমস্তে শিবায় নমঃ। ক্ষমা প্রার্থী। তারপর বিল্লচন্দন দেয়, তারপর এটা অত মন্ত্র লাগবে না। ওম নমঃ শিবায় তৎ বিল্লচন্দন ওম নমঃ শিবায়। বিল্লচন্দন বলতে বিল্ল কাঠ, আর চন্দনের মতো যদি আপনি ঘষতে থাকেন বিল্ল কাঠটা, তখন যা বের হবে চন্দনের মতো, সেটাই বিল্ল কাঠ। পুষ্পং ওম তুরীয় গুণ সম্পন্ন নানা গুণ মনোহরং আনন্দং সৌরভং পুষ্পং পুষ্পমে তো প্রতিগীর্যদাং ওম নমঃ শিবায় তৎ পুষ্পং বিল্লপত্ন অমৃত উদ্ভব মালুর শঙ্করস্য সদাপ্রিয়া বিল্লপত্র প্রযচ্ছামি শ্রীফলীয় সুরেশ্বর তৎ বিল্লপত্রং শ্রীফলীয় মহেশ্বর ওম নমঃ শিবায় তৎ সচন্দন বিল্ল দলম ওম নমঃ শিবায় নমঃ। ধূপ ওম বনস্পতিরসৌদীপ গন্ধাদশমন আগ্রে সর্বদেবানাং ধূপং দীপং ওম অগ্নিজ্যোতিরবিশ জ্যোতি চন্দ্র জ্যোতিশ্চ উত্তম জ্যোতিষা উত্তমং দেবং দীপয়াং প্রতিগীর্যতাং এষ দীপং ওম নমঃ শিবায় এষ দীপং নমস্তে শিবায় নমঃ। নৈবেদ্যং ওম নৈবেদ্যং বিবিরং দেবং শর্করাদি বিনির্মিতং ময়া নিবেদন ভক্তাং নৈবেদ্যং প্রতিগীর্যতা। আচ্ছা যাই পানীয় ওম ওম জলং চ শীতলং স্বচ্ছমিদং শুদ্ধং পানার্থে ময়া ভক্তাং কল্পিতং পুরকল্পিতং পুনরাচ অশুচি শুচি তামিতি যশস্মরণ মাত্রত অস্মিং তে বদনাম্বুজে পুনরাচমনীয়কং তাম্বুলম ওম তাপত্র হরং দেবং কর্পূরাদি সুবাসিতং ময়া নিবেদিত ভক্তং তাম্বুলং মিদমুত্তমম। ওম নমঃ শিবায় তাম্বুলং নমস্তে শিবায় নমঃ। পুষ্পমাল্যম ওম সত্যেন গন্থিতং মালং নানা পুষ্পসময় শ্রীযুক্ত লম্ব মানুষ গৃহান পরমেশ্বর। তারপর বিল্লপত্র মাল্য হলো ওম অমৃত ভব মাল শঙ্কর পত্র মাল্যং প্রযচ্ছামি শ্রীফলীয় মহেশ্বর। তারপর এই ক্ষেত্রে বিজয়া দেওয়া যেতে পারে সিদ্ধি। ভস্ম ওম সর্বপাপ হরং ভস্মং দিব্যজ্যোতি সর্বক্ষেম করং পুণ্যং গৃহান পরমেশ্বর ধুস্তর ওম ধুস্তর ফল ধুত্রা ফল ধুস্তরং ধুস্তর ফলং ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ধুস্তর ফলং ওম নমঃ শিবায় নমঃ। ক্ষমা প্রার্থী। নবৈত পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। এবার ওম নমঃ শিবায় শান্তায় ওম নমস্ত বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রে পঞ্চপুষ্পাঞ্জলি মস্তকে হৃদয়ে পাদে পায়ে মূলাধারে সর্বাঙ্গে। শিবলিঙ্গের ক্ষেত্রে তো তা হয় না, আপনি কল্পনা করে শিবলিঙ্গের উপরে দিয়ে দেবেন। প্রণাম ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদাম চটনানং তঙ্গতি পরমেশ্বরং ওম। ক্ষমার্থী। ওম নমস্তব বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমঃ ত্রিশূল হস্তায় দণ্ডপাশাংশে পানায় নমস্তে নমস্তে ভূতনাথায় নাথায়। আচ্ছা তারপর অষ্টমূর্তি পূজা। অষ্টমূর্তি অষ্টমূর্তি আগচ্ছ সর্বাদ্য অষ্টমূর্তি মানেশ্বরে হলে আবাহন লাগেন বা পূর্ব দিকে ইতে গন্ধ পুষ্পে ওম সর্বায় ইতে গন্ধ পুষ্পে
ওম সর্বায় স্মৃতিমূর্তায় নমঃ ঈশান কোণ মৃতগন্ধ ভবায় জলমূর্তায় নমঃ উত্তরে ওম রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ। উত্তরটা যেহেতু শিবের জলধারীর এখানে, তাই যখন আপনারা পূজাটা করবেন তখন শিবের জলধারীর নিচে মানে গৌরীপীঠের নিচে রুদ্রায় অগ্নিমূর্তায় পুষ্পটা অগ্নিমূর্তি রুদ্রের পুষ্পটা যাবে। এখন সোমসূত্র লঙ্ঘন করা যায় না, কারণ শিবকে কখনো গোল করে প্রদক্ষিণ করা যায়, শিবকে চন্দ্র আকৃতিভাবে। তো সেক্ষেত্রে রুদ্রায় অগ্নিমূর্তি হাতটা ঘুরিয়ে বায়ুকোণে ও মুগ্রায় বায়ুমূর্তি নমঃ পশ্চিম ওম ভীমায় আকাশমূর্তি নমঃ নৈঋতে পুষ্পতায় যজমান মূর্তি দক্ষিণ ওম মহাদেবের সম্মূর্তি অগ্নিকোণে ওম ঈশানায় সূর্যমূর্তায় নমঃ। তারপর বিষব বাহন, যদি আপনাদের বিষবের মূর্তি থাকে তখন বৃষবায় নমঃ। যদি মূর্তি না থাকে, মূর্তি থাকে এতে গন্ধম বিষবায় নমঃ মন্ত্রে পঞ্চপ্রচার পূজা এতে গন্ধ নন্দিনী নম এতে গন্ধ ভৃঙ্গিনী নম। গৌরী পূজা ওম ক্ষমাবতী ধ্যান ওম হ্রিং হেমা ভাং বিব্রতিং দৌবিত দর্পণাঞ্জনে সাধনে পাশাঙ্কুশে সর্বেশাং তাঙ্গৌরী সর্বদা এস গন্ধম ওম হ্রিং গৌরী হ্রিং এস গন্ধ শ্রী গৌরী নমঃ। মতে হয়তো হ্রিং এতৎপাদং গৌরী নমঃ বা হ্রিং এসে গন্ধ গৌরী নমঃ পঞ্চপ্রচার অথবা দশপ্রচার। চাইলে ষোড়শ করা যায়, ষোড়শের করার প্রয়োজন নেই। 4 প্রহর করে ষোড়শী দেওয়া লাগবে যদি ষোড়শ করে। 4 প্রহরে শিবকেও যদি দেওয়া হয়, নাহলে আপনার দশপ্রচারে শিবের পুজো ওম নমঃ শিবায় এসব পাদং ওম নমঃ শিবায় নমঃ। কারণ যদি ষোড়শ দেওয়া হয় তাহলে 4 প্রহর ব্যাপী 4টা প্রহরে ষোড়শ দিয়ে পূজা করতে হবে। দেবীর ক্ষেত্রেও তো পঞ্চপ্রচার দশপ্রচার করবেন, ওইটাও 4 প্রহরই করতে হবে। তারপর পুনরায় ধ্যান করে করাঙ্গ নেশ ব্যাপক নেশ করে পুনরায় ধ্যান সায়ুধ মানস পরিবারে সাঙ্গায় সাবরণায় সাঙ্গায় সাবরণায় সপরিবারায় পার্বতী সহিতায় শ্রী শিবায় নমঃ। এই মন্ত্রে ওম নমঃ শিবায় ঈশা গন্ধ পুষ্প অথবা পঞ্চপ্রচারে গন্ধ পুষ্পটা বলি ওম নমঃ শিবায় এতে গন্ধ পুষ্প সাঙ্গায় সাবরণায় সপরিবারায় গৌরী সহিতায় ও শ্রী শিবায় নমঃ। ক্ষমাপ্রার্থী। তারপর শিবকে বিজয়া সিদ্ধি প্রদান করে আরাত্রিক হবে প্রত্যেক প্রহরে। তারপর জপ হবে যথাসাধ্য। জপ করার পর জপ গুজ্জাতি গুজ্জগুপ্তা তাং ধ্যানাসৎ সিদ্ধির ভবত মে দেব তৎপ্রসাদান মহেশ্বর। তারপর শিবের একটা সংক্ষিপ্ত একটি স্তোত্র ওম শিবেতি চন্দ্রচূড়েতি শঙ্করেতি হরিতি চ পার্বতী প্রাণনাথেতি বদ্বজিব্যে নিরন্তরম শান্তাকারং শিখরিশয়নং নীলকণ্ঠং সুরেশং বিশ্বাভারং স্ফটিকসদৃশং শুভ্রবর্ণং শুভাঙ্গং গৌরীকান্তং ত্রিতনয় গৌরীকান্তং ত্রিতনয়নং যোগীবীর ধ্যানগম্যং বন্দে শম্ভুং ভবভয়হরং সর্বলোকৈকনাথং। এটা আমরা জানি বিষ্ণু নিয়ম শান্তাকারং ভুজগশয়নং, ওইটারই। তো এভাবেই করার পর তারপর মহাদেবকে সিদ্ধি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটাই না বিজয়া। তারপর মহাদেবের প্রণাম করবেন। আবার প্রণাম করার পর আরাত্রিক আদি। এখন এরপর দ্বিতীয় প্রহরে সবে একই থাকবে। দধি দ্বিতীয় প্রহরে স্নান হবে দধি দ্বারা। দধির মন্ত্র ওম দাধিক্রাবণকারী সংজিষ্ণু রস্যবাজিন শিরবীর্ণ মুখকারাত্মনং আয়ুষি তারিষৎ ওম হুং অঘোরায় নমঃ ওম নমঃ শিবায় স্নানিয়ং দধি স্নানিয়ং নমঃ শ্রী শিবায় নমঃ। তারপর দ্বিতীয় প্রহরের অর্ঘ্য মন্ত্রটা বলে দিই। ক্ষমাপ্রার্থী। ওম 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 কোথায় গেল? হ্যাঁ,
ओम नमः शिवाय शांताय सर्वपापहराय च शिवरात्तदामर्गप्रसीद उमयाशः ईश्वर्घ ओम नमः शिवाय ईश्वर्घ नमः श्री शिवाय नमः तृतीय परे गीत द्वारा ओम तेजहासि शुक्रमि तमसि धाम नमसि प्रिय देवानां देव जजन देवनामनादिष्ट देव यजन्मसि इदं घृतस् हों वामदेवाय नमः एतद् घृतस्नान्यं ओम नमः शिवाय घृतस्नान्यं ओम श्री शिवाय नमः अर्घमंत्र द्वितीय प्रहरे ओम दुख दारिद्र शोकेन दग्धहं पार्वतीप्रिय शिवरात्तदामर्घं उमाकांत ज्ञानमय ईश्वर्ग ओम ওটা তো ওম হোং अघोरायणम इत्यादि ईश्वर्ग ओम नमः शिवाय ईश्वर्ग हों वामदेवा ईश्वर्ग हों ओम नमः शिवाय ईश्वर्ग नमः शिवाय नमः चतुर्थ प्रहरे मधु द्वारा स्नान करो ओम मधुवातारितायते मधुशरन्ते शिनो मादीन सन्तोषदे मधुमुक्तानशस्य मधु दौरस्तना पिता मधुमान्नव वनस्पति मधुअस्त सूर्य मधुअस्त इत्यादि इत्यादि मधुअस्त सूर्य तारपर क्षमाप्रार्थी तारपर शिव के ओम हों सद्योजाताय नमः ओम नमः शिवाय मधुस्नान्यं नमः शिवाय नमः तब अर्घमंत्र এটা শেষের अर्घमंत्र मया कृतानि कानि पापानि हरशंकर शिवरात्तदामर्घ उमाकांत ईश्वर्ग ओम नमः शिवाय ईश्वर्ग श्री शिवाय नमः তারপর এভাবে অর্ঘ্য দিবেন স্নানন্তে মানে ষোড়শ যদি হয় অথবা দশোপচারে হলেও অর্ঘ্য মন্ত্রটা সহায় দিতে হবে তারপর এই প্রত্যেক প্রহরে পূজা অন্তে আরাত্রিকের আগে বম 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 মন্ত্রে গালবাদ দক্ষিণ হস্তের তর্জনী এবং বাম হস্তের দক্ষিণ হস্তের তর্জনী এবং অঙ্গুষ্ঠ দ্বারাও এভাবে করে বম মানে এই গালে আঘাত করতে করতে বম 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 এভাবে করে আওয়াজ করবেন আঘাত করতে করতে মানে একেবারে আঘাত কিন্তু একেবারে এটা করে এইভাবেই করে থাকবো এরকম না বম বম আওয়াজ করে 5 বার বম বম এভাবে করে বম বম শব্দে 5 বার গালবাদ্য করার পর প্রণাম করে আরাত্রিক ইত্যাদি। তো আজকের ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এর পরের ভিডিওতে আমরা শিবরাত্রির হোম প্লাস ব্রত কথা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই, নমস্কার।